Hello everyone, this is Hiron Khondokar from Uddipok IELTS, and in this lesson we are going to learn some of the cool vocabularies that is going to take your lexical resource to the next level. So without further ado, let's get started. So দেখেন আজকেও একটা প্রশ্ন নিয়ে আসছে, ঠিক আছে? কিছু স্পিকিং এর প্রশ্ন, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? হাউ হ্যাজ টেকনোলজি ইম্প্যাক্টেড দ্য ওয়ে পিপল ওয়ার্ক, মানে টেকনোলজি কিভাবে ইম্প্যাক্ট করছে, প্রভাব ফেলছে দ্য ওয়ে, যে উপায়ে মানুষজন কাজ করে, ঠিক আছে? মানুষজন কাজ কিন্তু এখন ডিফারেন্ট ওয়েতে করে, ঠিক আছে? টেকনোলজি, তারপর উত্তরে কি বলতে পারেন একটা স্যাম্পল অ্যান্সারে দেখেন, টেকনোলজি হ্যাজ প্রোফাউন্ডলি ট্রান্সফর্মড দ্য ওয়ে উই ওয়ার্ক। মানে টেকনোলজিটা কী করছে, প্রযুক্তি প্রোফাউন্ডলি মানে হচ্ছে গভীরভাবে ট্রান্সফর্ম করছে, রূপান্তরিত করছে, পরিবর্তিত করছে দ্য ওয়ে উই ওয়ার্ক, আমরা যেভাবে কাজ করি, ঠিক আছে? মেকিং প্রসেসেস এক্সপোনেনশিয়ালি মোর এফিশিয়েন্ট মানে কি, কার্যকরী, ঠিক আছে? যেখানে হচ্ছে এফিশিয়েন্ট, কার্যকরী। আর এক্সপোনেনশিয়ালি মানে কি, এক্সপোনেন্ট থেকে এক্সপোনেনশিয়ালি আছে। এক্সপোনেন্ট মানে হচ্ছে সূচক মানে ধরেন স্কোয়ার আছে বা কিউব আছে বা 6 আছে, 9 আছে, এমন থাকে না? তো এটাকে আপনি বাংলা করলে এভাবে বলতে পারেন যে হচ্ছে বহুগুণে বেড়ে গেছে, ঠিক আছে? বহুগুণে বেড়ে গেছে, বহুগুণ কার্যকরী করে তুলেছে, ঠিক আছে? টুলস সাচ অ্যাজ অটোমেশন মানে কি, স্বয়ংক্রিয়করণ, মানে সেলফ মেড, যে রোবট একসময় প্রোডাকশন করবে, ঠিক আছে? টুলস সাচ অ্যাজ অটোমেশন আছে, অটোমেশন অনেক ক্ষেত্রে কাজে দেয়। ক্লাউড কম্পিউটিং, আপনারা পড়েছেন ক্লাউড কম্পিউটিং কি, এটা একটা টেকনোলজি। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো সবাই জানে, ঠিক আছে? চ্যাট জিপিটি টাইপ। হ্যাভ রেভলিউশনাইজড রেভলিউশনাইজড মানে কি, বিপ্লব এনে দিয়েছে, ঠিক আছে? রেভলিউশনাইজড ইন্ডাস্ট্রিজ মানে ইন্ডাস্ট্রি, যে আমাদের ইন্ডাস্ট্রি আছে ট্রেডিশনাল, এটাকে রেভলিউশনাইজ করেছে, এটা একটা বিপ্লব এনে দিয়েছে, ঠিক আছে? রিডিউসিং দ্য নিড ফর ম্যানুয়াল লেবার, আমরা যে হাত দিয়ে কাজ করতে হয়, এই ম্যানুয়াল লেবারের যে প্রয়োজনীয়তা, এটাকে কমাই দিচ্ছে। অ্যান্ড মিনিমাইজিং হিউম্যান এরর, মানে হিউম্যান এররটাকেও কমাই দিচ্ছে। টেকনোলজি আছে সবসময় হচ্ছে কোয়ালিটি চেকিং হয়, ঠিক আছে? এরপর দেখি এরপর কি আছে, এরপর হচ্ছে মোর ওভার, এছাড়াও টেকনোলজি হ্যাজ ফ্যাসিলিটেটেড রিমোট ওয়ার্ক কি, দূরে বসে, মানে আপনি ঘরে বসে কাজ করেন না, এটাকে রিমোট ওয়ার্ক বলে। রিমোট মানে হচ্ছে দূর থেকে যে কাজ করা, এটাকে ফ্যাসিলিটেট কে করছে, মানে এটার সুযোগ কে করে দিচ্ছে, এটা টেকনোলজি, লাইক ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ঠিক আছে? অ্যালাউইং ইন্ডিভিজুয়ালস টু কোলাবোরেট ফ্রম অ্যানি কর্নার অফ দি গ্লোব, মানে কোলাবোরেট মানে হেল্প করা, কোলাবোরেশন করা, একে অপরের সাথে কোলাবোরেট করে অ্যানি কর্নার অফ দ্য গ্লোব, মানে গ্লোবের যে কর্নারেই থাকুক না কেন, ঠিক আছে? উইথ এ ইন্টারনেট কানেকশন অ্যান্ড অ্যানি ডিভাইস, ঠিক আছে? হাউএভার ওয়াইল দিস অ্যাডভান্সমেন্টস হ্যাভ স্ট্রিমলাইন্ড অপারেশনস, হাউএভার যাই হোক, এই অ্যাডভান্সমেন্টগুলো মানে অগ্রগতি, অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতি, হ্যাভ স্ট্রিমলাইন্ড অপারেশন, স্ট্রিমলাইন্ড বলতে হচ্ছে মানে কোনো কিছু সিস্টেমিকভাবে করে দেওয়া, যাতে হচ্ছে খুব সহজে এই অপারেশনগুলো পারফর্ম করা যায়, ঠিক আছে? অ্যাডভান্সমেন্ট স্ট্রিমলাইন্ড অপারেশনস। দে হ্যাভ অলসো, অপারেশনস বলতে কিন্তু এখানে অপারেশন কাটা না, অপারেশনস মানে হচ্ছে একটা কিছু কাজ করা, ঠিক আছে? একটা কার্য সম্পাদন, ঠিক আছে? দে হ্যাভ অলসো লেড টু সার্টেন চ্যালেঞ্জেস, এটা কি হতেছে, অনেক মানে চ্যালেঞ্জেরও তো আসছে, তাই না? চ্যালেঞ্জেরও জন্ম দিছে। সাচ অ্যাজ দ্য নিড ফর কন্টিনিউয়াস আপস্কিলিং, এখন কিন্তু আগেকার দিনে দেখেন, আমাদের দাদা বা আমাদের আব্বুরা যারা হচ্ছে একটা স্কিল শিখলে ওটাতে সারা জীবন করে খেয়ে যেতে পারতো, তাই না? বাট এখন হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি নতুন স্কিল শিখতে হয়, নতুন কিছু জানতে হয়, এবং এভাবেই কিন্তু এগিয়ে যেতে হয়, কন্টিনিউয়াস একটা নতুন স্কিল শিখতে হয়। এখন আমি শিখতেছি, আপনারাও একটা কিছু শিখতেছেন, আপনারা ইংরেজি শিখতেছেন, আমি হয়তো অন্য কিছু শিখতেছি, বাট হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু নতুন কিছু শিখতে হয় টু গ্রো, ঠিক আছে? তো তা না হলে আমরা কি রিডান্ডেন্ট হয়ে যাবো, আমাদের জব পাবো না, ঠিক আছে? অ্যান্ড দ্য পটেনশিয়াল ফর জব ডিসপ্লেসমেন্ট ইন সার্টেন সেক্টরস, জব ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে জব কোনো সার্টেন থেকে, মানে আপনি যদি ওই স্কিলটা না জানেন, আপনার জবটা ডিসপ্লেস হয়ে যাবে। ডিসপ্লেস মানে হচ্ছে আপনার যে স্থান ছিল, আপনার চাকরি চলে যাবে, সোজা কথা বাংলায় বললে আপনার চাকরি চলে যাবে, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরেরটায় যাই, এরপরে কিছু ভোকাবুলারি সহ দেখবো। ডু ইউ প্রেফার টু লিভ ইন কান্ট্রি সাইড অর দ্য সিটি, মানে কান্ট্রি সাইড বলতে বোঝাচ্ছে রুরাল এরিয়া বা হচ্ছে গ্রাম্য এলাকায় বসবাস করতে পছন্দ করো, নাকি হচ্ছে সিটিতে, শহরে, এবং কেন? I personally gravitate towards the serenity of the countryside. Gravitate towards মানে হচ্ছে কোনো গ্র্যাভিটেশন ফোর্স না, যেটা হচ্ছে আর্থ
আমাদেরকে টেনে নিয়ে আসে আমরা যখন লাফ দিই, ঠিক আছে, এটাকে গ্র্যাভিটি বলে, তাই না? গ্র্যাভিটেট মানে হচ্ছে কোনো কিছুকে পুল করা, টানা। তো আই পার্সোনালি গ্র্যাভিটেট টুয়ার্ডস দ্য সিরেনিটি অফ দি কান্ট্রি সাইড। সিরেনিটি মানে হচ্ছে কামনেস, ট্রানকুইলিটি, মানে শান্ত পরিবেশের কথা বলতেছে, ঠিক আছে? তো এটা ওকে অনেক টানে, ঠিক আছে, আমাকে অনেক টানে। দ্যার ইজ সামথিং ইনভিগোরেটিং অ্যাবাউট বিং সারাউন্ডেড বাই ভার্ডেন্ট ল্যান্ডস্কেপস অ্যান্ড আনব্লেমিশড নেচার। এখানে আনব্লেমিশড নেচার হচ্ছে ফ্ললেসনেস, মানে ফ্ললেস মানে কোনো ভুল নাই, ত্রুটিহীন নেচার, ঠিক আছে, ত্রুটিহীন বা আনডেস্ট্রয়েড, কোনো আনড্যামেজড, কোনো রকমের ড্যামেজড নাই, ঠিক আছে, এই নেচার। আর ভার্ডেন্ট ল্যান্ডস্কেপ বলতে আমার একটা ভূদৃশ্য, আমার একটা দৃশ্য আপনাদের মাঝে আছে, ল্যান্ডস্কেপ, যেখানে হচ্ছে প্রচুর গ্রিন জিনিসপত্র, ঠিক আছে। এরপর কি আছে, এরপর দেখেন ইনভিগোরেটিং। ইনভিগোরেটিং বলতে বোঝায় কোনো কিছু হেলদি বা কোনো কিছু আপনাকে হচ্ছে একটা অন্য রকমের একটা এনার্জি দেয়, ঠিক আছে, এনার্জি দেয়, ঠিক আছে। তো এটাই। ওয়াল সিটি অফার্স কনভেনিয়েন্স, সিটি কি দেয়, কিছু সুবিধা দেয়, যে আমার হেলথ, আমার স্বাস্থ্য লাগবে, আমি হসপিটালে যাবো, এডুকেশন লাগবে, বিশ্ববিদ্যালয় আছে, বা অন্যান্য যে কোনো সার্ভিস কিন্তু আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে। আই অফেন ফাইন্ড ইট সিজলেস হাসল। সিজলেস মানে হচ্ছে অবিরাম, যেটা হচ্ছে থামে না, সিজলেস বৃষ্টি, সিজলেসলি বৃষ্টি হয় না, তো এটা সিজলেস হাসল। হাসল মানে হচ্ছে এই ব্যর্থ চেষ্টা করতে থাকা, মানে এক কাজ বোরিংলি করতে থাকা, ঠিক আছে, এটাকে বলে হাসল। অ্যান্ড নয়েজ কোয়াইট ওভারওয়েলমিং। ওভারওয়েলমিং এর আগেও বলছি আমি, অভিভূত করা, বা এখানে হচ্ছে অসহনীয়, এখানে ওভারওয়েলমিং মানে নয়েজ কোয়াইট ওভারওয়েলমিং। এখন আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমার পাশেই কিন্তু কাটামন রোড, ওইখান থেকে কিন্তু প্রচুর ট্রাফিক শব্দ চলে আসতেছে, তো এটা কিন্তু ওভারওয়েলমিং, তাই না? এটাই। দ্য কান্ট্রি সাইড অ্যালাউজ ফর এ মোর ট্রানকুইল লাইফস্টাইল। ট্রানকুইল মানে শান্ত, ঠিক আছে, এখানে যেটা ছিল সেরেনিটি আর ট্রানকুইল সিমিলার শব্দ, ঠিক আছে। এবং হোয়ার ওয়ান ক্যান ট্রুলি রিকানেক্ট উইথ ওয়ানসেলফ, মানে আমার নিজের সাথে আমি নিজে কানেক্টেড হতে পারি। রিকানেক্ট মানে আমি নিজের সাথে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছি, আবার রিকানেক্ট হতে পারি, ঠিক আছে। তো আশা করি এইটাও বুঝতে পেরেছেন। এর পরের প্রশ্নটায় যায়, এখানে কি আছে দেখেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ওয়ার্কিং ইন এ টিম, মানে টিমে কাজ করার কি কি সুবিধা আছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ওয়ার্কিং ইন এ টিম, টিমে কাজ করার কি কি সুবিধা আছে, দেখেন কি বলতে পারেন আপনি। ওয়ার্কিং ইন এ টিম হ্যাজ মাল্টিটিউড অফ বেনিফিটস। মাল্টিটিউড মানে হচ্ছে মাইরিয়াড মানে হচ্ছে বহুমুখী, অনেকগুলো আছে, ঠিক আছে, বেনিফিটস আছে, অনেকগুলো সুবিধা আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে প্রথম কথা বললে, এটা কিন্তু খুব সুন্দর, আপনি মুখস্থ করে রাখতে পারেন, শুরুতেই, ঠিক আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইট ফস্টার্স কোলাবোরেশন। কোলাবোরেশন মানে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতাকে এটা লালন করে, বা এটা হচ্ছে সুযোগ করে দেয়, ফস্টার্স, ঠিক আছে। অ্যালাউ ফর শেয়ারিং অফ আইডিয়াস, মানে অ্যালাউ করে কি, শেয়ারিং, আইডিয়া শেয়ারিং, ঠিক আছে, এটা অ্যালাউ করে। হুইচ ক্যান লিড টু মোর ইনোভেটিভ সলিউশনস। এটা হচ্ছে একজনে কাজ করা আর 10 জনে মিলে কাজ করা, 10 জনে 10টা আইডিয়া দেবে, যেটা ভালো হবে, এটা কিন্তু বেস্টটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি, ঠিক আছে। এটা কিন্তু করতে পারে, আরও ইনোভেটিভ সলিউশনস প্রোভাইড করতে পারে। ইচ টিম মেম্বার ব্রিংস আ ইউনিক সেট অফ স্কিলস। প্রত্যেক মেম্বারের কি কিছু অদ্বিতীয়, কিছু ইউনিক কিছু স্কিলস আছে, এবং পার্সপেক্টিভস আছে, পার্সপেক্টিভস মানে দৃষ্টিভঙ্গি আছে, ঠিক আছে। টু দ্য টেবল। টু দ্য টেবিল বলতে টেবিল মানে হচ্ছে আপনার কাছে এনে দেবে, ঠিক আছে। এখানে টেবিল বলতে এখানে ইডিওমেটিক এক্সপ্রেশন, ব্রিং সামথিং টু দ্য টেবিল মানে হচ্ছে ওর এটার ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। হুইচ ক্যান হেল্প ইন ট্যাকলিং কমপ্লেক্স চ্যালেঞ্জেস। এটা হেল্প করতে পারে কি, ট্যাকল করা, কোনো কিছুকে সমাধান করা, কমপ্লেক্স কোনো কিছু চ্যালেঞ্জকে মোকাবেলা করা, ঠিক আছে, ট্যাকল করা, মোকাবেলা করা। অ্যাডিশনালি অতিরিক্ত কি বলা যেতে পারে, ইট কাল্টিভেটস এ সেন্স অফ কমারেডারি। এটা একটা সোশ্যালিস্ট কথাবার্তা, কমারেডারি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, ঠিক আছে, ফ্রেন্ডশিপ, কমারেডারি ফ্রেন্ডশিপ। অ্যান্ড মিউচুয়াল সাপোর্ট বলতে একে অন্যকে সাপোর্ট করবে। অ্যাজ ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু হেল্প ওয়ান অ্যানাদার হোয়েন ওয়ার্কিং টুয়ার্ডস এ কমন গোল। মানে একজন মানুষকে কি হেল্প করবে কখন, যখন মনে হবে যে সবার একই গোল, একটাই উদ্দেশ্য, ঠিক আছে, কমন গোল। অফকোর্স ইট অলসো হেল্পস ডেভেলপ ইন্টারপার্সোনাল স্কিলস। অবশ্যই এটা কি করে, ইন্টারপার্সোনাল স্কিলস ডেভেলপমেন্টেও সাহায্য করে, ঠিক আছে। হুইচ আর ইসেনশিয়াল ইন বোথ প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল সেটিংস। যেটা ইন্টারপার্সোনাল স্কিল মানে ব্যক্তিতে যে স্কিলটা, মানে কিভাবে কমিউনিকেট করব, কি বলা যাবে না, ঠিক আছে, যেটা কি এসেনশিয়াল ইন বোথ প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল সেটিং, যেটা কি প্রফেশনাল এবং পার্সোনাল সেটিং দুই জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই প্রয়োজনীয়। তো আশা করি এই ছোট্ট ক্লাসটি ভালো লেগেছে। আপনাদের যে ভোকাবুলারিগুলো নতুন মনে হয়েছে সেগুলোর জন্য আপনি রিওয়াচ করতে পারেন। আমার মনে হয় 2বার দেখলে আপনার আর কোনো ভোকাবুলারি শেখা বাদ থাকবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস আর ভিডিও, যাই বলেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।